এরা হুবহু কপি করে ফেলেছে মায়ানমারের সিংহম প্যাগোডা। আমাকে ইনভেস্টিগেশনে মায়ানমার থেকে পাঠিয়েছে যে এখানে লোকজন ঠিকঠাক জানে কিনা, আসলে নামেই হচ্ছে সব দেখার জন্য। এদিকে সব দিদিভাই সার্চ করেছে, দিদিভাইয়ের নামটা আগে জানবো। আমাকে মায়ানমার থেকে ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছে। যে কোথায় একটা মন্দির বলে সেটা কোথাকার কোথাকার এটা একটু মুখে আসছে না। তো এক বানানটা বলো দেখি। দাদাকে দেখো, একবার দেখো, এদিকে এসো না। আমাকে মায়ানমার থেকে পাঠিয়েছে ইনভেস্টিগেশন করতে। আপনাদের যে থিম হয়েছে এই থিমটা নাম কি বলুন তো? রানাঘাট থেকে নারা এসেছে ঢাক ঢোল নিয়ে ঠাকুর আনতে যাবে বলে। আমাদের যে টেম্পলটা আছে তোমরা কপি করেছো, তবে উদ্বোধনটা কিভাবে হচ্ছে একটু বলে দাও। ঠিক, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করবো এবারে থিম সম্বন্ধে, তারা কি জানে, বানান কি তারা জানে? Right now, I am in Kollani ITI Mall. I am here to investigation about this temple of Myanmar. তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়, যেখানে এবারে থিম হচ্ছে মায়ানমারের সিংহম প্যাগোডা। আমাকে মায়ানমার থেকে ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছে। আমি এর সাধারণ মানুষকে জিজ্ঞাসা করব তারা কি সত্যি জানে আজ এই থিমের পরিচয় কি, তারা কি সত্যিই জানে? তা জিজ্ঞাসা করি। বাবু, একটা কথা জিজ্ঞেস করবো। এবারের থিমটা তো খুব সুন্দর হয়েছে, থিমের নামটা একটু বলো না। এটা তো আমি যা শুনেছি এটা হচ্ছে মায়ানমারের স্বামীজি মন্দির। এটা শুনেছি, এটাই জানি। এটার নাম আছে একটা, বলতে পারবে? না না তুমি পারবে দাদা? না না তোমার পারবে মন্দিরটার নাম বলতে? মহালয়াতে। মহালয়াতে মানে কিভাবে উদ্বোধনটা কিভাবে হচ্ছে একটু বলে দাও। ঠিক বলতে পারছি। আচ্ছা ঠিক আছে, আগে জেনে নি চলো। দাদা একটা কথা জিজ্ঞেস করবো। আমাকে মায়ানমার থেকে পাঠিয়েছে ইনভেস্টিগেশন করতে, তো আপনাদের যে থিম হয়েছে এই থিমটা নাম কি বলুন তো? বলতে পারবে না? ঢাক পাক নিয়ে বসে আছো, মানে কিছু একটা হবে মনে হচ্ছে। কবে হবে? আজকে রাত্রের দিকে? তো আজকে ঠাকুর আনা হবে, তার জন্য কত আয়োজন করেছে দেখো, ঢাক ঢোল নিয়ে। কাকুরা তোমরা কোথা থেকে এসছো? এখানকাই রানাঘাট থেকে। রানাঘাট থেকে নারা এসেছে ঢাক ঢোল নিয়ে ঠাকুর আনতে যাবে বলে। চলো, আজকের একটা গুড ইনফরমেশন পেয়ে গেছি। টিউশনে পাঠিয়েছে যে আমাদের যে টেম্পলটা আছে তোমরা কপি করেছো, তো এটা কি নাম কি মন্দিরটা? আমাদের বাড়ি এখানটাই না। কোথায় বাড়ি? আমাদের বাড়ি সেই ব্যান্ডেল। ব্যান্ডেল থেকে দেখতে এসছো? কি ফটো তুলতে এসছো? না না, এখানে খেলা দেখতে এসছিলে? বাস ভালো, এনজয় করো। চলো, এখনো পর্যন্ত কেউ লোকাল মানুষজন কেউ বলতে পারলো না কিন্তু এই মন্দিরটার নাম কি। চলো আরেকটু ভিতরে যাই, এসো। কল্যাণী আইটিআই মোড় কিভাবে এলাম? নিয়ারেস্ট স্টেশন এই কল্যাণী ঘোষপাড়া। এই পথে পায়ে হেঁটে 5 মিনিট। আর যদি তোমরা কল্যাণী জাংশন স্টেশনে নামো, সেখান থেকে টোটো বা অটো করে। কাকা পুজোর সময় টোটো করে কত দূর যেতে পারবো? একদম ওই পুজো প্যান্ডেল পর্যন্ত যেতে পারবো? তাহলে কত দূর ছাড়তে পারবে? স্টেডিয়াম পর্যন্ত? ওখান থেকে কত মিনিট হাঁটা? ভাড়া কি একই থাকে না বেড়ে যায়? 20 টাকা হয়ে যায়? কতদিন 15 টাকা থাকবে এখন? দাদা একটা ব্যবস্থা করে দাও না। ভিতর দিকে যাওয়া এই প্যান্ডেলটা টাচ করে দেখার মতো ব্যবস্থা করে দাও না। একটু এদিকে দেখো না, দেখো আমার ক্যামেরা চলছে। এসো না, লজ্জা কিসের? ইয়াং ছেলে তুমি, ইয়াং জেনারেশন, তুমি এখানে এসে দাঁড়াও। আর কিচ্ছু হবে না, তোমার কোনো অপমানজনক ভিডিও নয়, তুমি টেনশন নিচ্ছ কেন? ইয়াং জেনারেশন, এদিকে এসো। এর নাম হচ্ছে রূপম ভৌমিক। তোমার নামটা বলো, এদিকে আসো। এই ভাইয়ের নামটা শুনবো। আমার নাম রূপম ভৌমিক। এখানেই বাড়ি? হ্যাঁ, কল্যাণীতেই বাড়ি। আমরা কত দূর থেকে আসছি জানো? কোথা থেকে? এই হাওড়া থেকে আসছি। অনেক দেখতে দেখে মুখে চুনকালি পড়ে গেল আস্তে, মুখে চুনকালি পড়ে গেল আস্তে। তো তোমাদের থিম কি হচ্ছে? সিংহম প্যাগোডা। সিম্বায়ম পাগোডার বানান কি তারা জানে? চলো একবার দেখে নি। তো এই বানানটা বলো দেখি। বলো না, বানানটা বলো না একবার। এত শক্ত জটিল খোঁজটা পেলো কি করে তোমাদের কমিটি? সে আমি বলতে পারবো না, এখন কমিটি কাছে জিজ্ঞাসা করতে হবে। দাদা একটু এদিকে আসো না, তুমি ভিডিও করবে কোন? এদিকে আসো না, দাদাকে দেখো একবার, দেখো এদিকে এসো না। কিসের লজ্জা এত? ইয়াং জেনারেশন। চলো গাইস, এই দাদাকে জিজ্ঞেস করো। দাদা এদিকে তো, এবছরের থিম কি বলো? একদম সাদা ধবধবে চকচক করছে, এবার থিমটা বলো দেখি। আমার অডিয়েন্সকে বলে দাও, তোমার থেকে আমি জানবো, অনেক দূর থেকে এসেছি জানতে আমি।
কোথায় একটা মন্দির বলছে সেটা জানি না। কোথাকার কোথাকার? এটা হচ্ছে তো মুখে আসছে না। এটা একটা বৌদ্ধ মন্দির। হ্যাঁ কোথাকার? চাইনা লয় গেলা মায়ানমারে। মায়ানমারে। দিদিকে জিজ্ঞেস করো। দিদি একটা কথা জিজ্ঞেস করো, আজ এবছরের থিমটা কি? বৌদ্ধ মন্দির চীনে। বলো না, একটু মনে করে বলো। ঠিকই আমার মনে পড়ছে না। আমাকে ইনভেস্টিগেশনে মায়ানমার থেকে পাঠিয়েছে যে এখানে লোকজন ঠিকঠাক জানে কিনা আসলে নামেই হচ্ছে এসব দেখার জন্য। বলো না, একটু মনে করে দেখো, ফোনে সার্চ করো। এর আগের বছরের থিম এবছরের এই থিমটা কি বলো? এবার নামটা আমার মনে নেই। সার্চ করে পারবে? করো। এবছরের কল্যাণী আইটি মোড়ের থিম বাংলায় নেবে না? এদিকে এসো, দিদিভাই সার্চ করেছে। দিদিভাইয়ের নামটা আগে জানবো। রেখা মন্ডল, কোথায় বাড়ি? বগুড়া। বগুলা। মোটামুটি একটু বড় জায়গার নাম বলো। রানাঘাটে রয়েছে। রানাঘাটে রয়েছে। তোমার নাম? আমার নাম প্রমিলা বিশ্বাস। কর্মিতা বিশ্বাস। কোথায়? ওই একই জায়গায়? একই জায়গায় বগুড়া। আমাদের ইউনিভার্সিটিতে এসেছিলাম, এখানেই কল্যাণী ইউনিভার্সিটি। আজকে নতুন শাড়িতে একদম এসেছে, হেভি লাগছে তোমাদের। ইউনিভার্সিটির প্রোগ্রাম ছিল তো। এরা হুবহু কপি করে ফেলেছে মায়ানমারের সিংহিউম প্যাগোডা। তো মোটামুটি 99% কমপ্লিট হয়ে গেছে, এবার উদ্বোধনের দিনটা খালি অপেক্ষা। আর এখানে দেখতে পাচ্ছি যে যেটা মায়ানমারের লোকের জন্য দুঃখজনক, এখানে এত সুন্দর রিলস বানানোর জায়গা যেটা ওখানে নেই। এখানে দেখো ওনারা রিলস বানাচ্ছে, যে কোনো ফাঁকা জায়গা, প্যান্ডেলের একদম ফ্রন্ট এরিয়ায় রিলস বানানোর সব থেকে বেস্ট জায়গা। কাকিমা, একটা কথা জিজ্ঞেস করবো, প্যান্ডেলটা কেমন হয়েছে? ভালোই। কি প্যান্ডেল জানো? প্যান্ডেলের নামটা? কোন মন্দিরটাকে কপি করা হয়েছে জানা আছে? না না, মিডিয়াওয়ালা নয়, আমি সাধারণ একটা ছেলে। যেটা মায়ানমারে অবস্থিত বৌদ্ধ মন্দিরে কপি করা হয়েছে। তো গাইস, এখনো পর্যন্ত কেউ বলতে পারলো না এই মন্দিরের নাম কি। এতটাই শক্ত নাম যার জন্য এরা বলতে পারছে না। চলো, আজকের ভিডিওটা এতটাই। ভিডিও একটা কথা জিজ্ঞেস করবো? দরজা হবে না দাদা? দরজা হয়ে গেছে।